অ্যাংজাইটি ডিপ্রেশন এমন একটা রোগ, এমন একটা সমস্যা যার হয় একমাত্র সেই বুঝতে পারে এটার যন্ত্রণা কতটা কষ্টকর। আর যার হয় না সে কখনোই বুঝতে পারবে না। আর তাকে বোঝানোও সম্ভব না। কারণ আমারও যখন অ্যাংজাইটি ছিল, ডিপ্রেশন ছিল, অ্যাংজাইটি থেকে যখন আমার প্যানিক অ্যাটাক হতো, প্রায় সময় প্যানিক অ্যাটাক হতো। মাঝরাতে, দিনের কোনো এক সময় প্যানিক অ্যাটাক হতো। তখন আরও ঘাবড়িয়ে যেতাম। তখন আমার বুক আগুনের মতো গরম হয়ে যেত, বুক বার হয়ে যেত, শ্বাসচুটো হয়ে আসতো। এই ধরনের হাজারো সমস্যা দেখা দিত। তখন এই সমস্যাগুলি নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ডাক্তারের কাছে, লোক বিভিন্ন কবিরাজের কাছে, বিভিন্ন চিকিৎসকের কাছে দৌড়াই, কিন্তু কোনো সমাধান পাই নাই। এইভাবে দীর্ঘদিন কষ্ট করছি ভাই। কষ্ট করার পরে যখন আমি সঠিক ট্রিটমেন্ট নেই, সঠিক চিকিৎসা নেই, আমি আজও ১ বছর যাবৎ আমি মেডিসিন নিচ্ছি। বেশি না, আমি মাত্র ২টা মেডিসিন নিচ্ছি। যে ২টা মেডিসিনই নিয়েই কিন্তু আর পাশাপাশি আমি কাউন্সেলিং নিচ্ছি। নিয়ে কিন্তু আমি এখন পুরোপুরি সুস্থ। আমি দীর্ঘ ১৭ বছরের অসুস্থতায় ছিলাম। ১৭ বছর অ্যাংজাইটির মতো অসুস্থতায় ছিলাম। ১৭ বছরের অসুস্থতা আমি ১ বছরের মধ্যেই আমি পুরোপুরি সুস্থ। আলহামদুলিল্লাহ। আমি এখন যেই অবস্থানে দাঁড়িয়ে কথা বলতেছি, আমি আপনাদেরকে দেখাই থেকে আমি যখন অ্যাংজাইটিতে ছিলাম তখন যদি আমি এই অবস্থায় দাঁড়িয়ে থাকতাম, আমার ১২টা বাইজা যাইত। এখন সন্ধ্যা নেমে আসবে, মানে সন্ধ্যার আজান হয়ে যাবে এরকম অবস্থা। আমি এমন সময় দাঁড়িয়ে আছি একটি জঙ্গলের ভিতরে দাঁড়িয়ে কিন্তু আমি আপনাদের সাথে কথা বলতেছি, এবং কবরস্থানে, কবরের পাশে দাঁড়িয়ে কথা বলতেছি। আমার এমন একটা সময় ছিল যখন অ্যাংজাইটি ছিল, প্যানিক অ্যাটাক হতো, তখন আমি কবরের পাশ দিয়ে পর্যন্ত যাইতে পারতাম না, দিনের বেলা। আর এখন আমি সন্ধ্যা নেমে আসবে, রাত হবে, আমি কবরের পাশে দাঁড়িয়ে আপনাদের সামনে কথা বলতেছি। আমি সুস্থ হওয়ার পিছনে, সুস্থ করার মালিক তো আল্লাহ, তবে মাধ্যম কিছু না কিছু থাকে। আমি একজন সাইকিয়াট্রিক্স ডাক্তারের পরামর্শক্রমে ২টা মেডিসিন নিচ্ছি ১ বছর যাবৎ। আমি এখন আলহামদুলিল্লাহ সুস্থ। পাশাপাশি আমি কাউন্সেলিং নিচ্ছি। কাউন্সেলিং নিয়ে এখন পুরোপুরি সুস্থ। আমি আগের যে সময়টা ছিল, আগের যে আনন্দটা ফিল করতাম, এখন আমি সেই অবস্থানে ফিরে আসছি। কিন্তু দীর্ঘ ১৭ বছর আমি এই সমস্যা সাফার করছি। আমি আপনাদেরকে দেখাই যে আমি কেমন জায়গায় দাঁড়িয়ে আছি। দেখেন, এই যে কবরস্থান, এই যে কবরস্থান, জঙ্গলের মাঝখানে কবরস্থান, কোনো মানুষ নাই চতুর্পাশে, দেখছেন?